মেডিনেস্টে নিয়ে যাবো পল্টুদা। ডক্টর আদিদেব লাহিড়ীর হাতে পড়লে আমার বাবা একদম সুস্থ হয়ে যাবে। মেডিনেস্ট এই বাইপাসে নার্সিং হোমটা? হ্যাঁ পল্টুদা। এতটা রাস্তা টোটোতে করে নিয়ে যাবো, ব্যাটারি বসে যাবে তো। পল্টুদা গো, দাদা ঘরে দরজা দিয়ে দিয়েছে, ও আর দরজা খুলবে না। আমি বড় অসহায় হয়ে তোমাকে ডেকেছি গো পল্টুদা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। মা দুর্গার নাম করে চলি, দেখো আমরা ঠিক পৌঁছে যাবো। চলো না পল্টুদা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চল। তুমি দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ আবার দাঁড়া। আগে ওই টোটোটাকে আমাকে অ্যাম্বুলেন্স করতে হবে, তাহলে বাবাকে কি করে নিয়ে যাবো বলো? তুই তো অ্যাম্বুলেন্স? চলো পল্টুদা, দুর্গা দুর্গা বলে রওনা দিয়ে দিই। হ্যাঁ তুই কাকুকে ঠিক করে ধরে বসিস। নিয়ে চলে গেল। যেতে যেতে না রাস্তায় টেসে গেলেই ভালো হয়, জানো তো? তাহলে ওই আনন্দের সাথে রকেটের বিয়েটা দিতে আর কোনো হ্যাপা থাকবে না। ধন্যী মেয়ে বটে তোমার বোন, মানতে হবে। তোমার বোনের বুকে পাটা আছে। বলছি কোথায় যেন নিয়ে যাবে বললো? ওই তো মেডিনি নাকি একটা নাম বললো। মেডিনি? डर के आगे जीत है। তারপর আর কি, আনন্দি সাহস জোগালো আর ব্যাস আমিও এক টানে সই করে দিলাম। সত্যি ঠাম্মি, তুমি বেছে বেছে একেবারে ঠিক লোককে পাঠিয়েছিলে। ওরে চুলটাকে এমনি এমনি পেকেছিলা? ওই মেয়েকে আমি প্রথম দিনই চিনতে পেরেছি। ভয়কে কি করে জয় করতে হয় ওই মেয়ে জানে। আজ বড় বৌমার পাশে ওকে খুব দরকার ছিল। মা, আপনার মতো করে আমাকে আর কেউ বোঝে না। মা গো, তুমি যবে থেকে এ বাড়িতে বউ হয়ে এসেছো তখন কত ছোট্ট ছিলে, তোমার খেয়াল আছে? আর তবে থেকে তুমি আমায় মা বলে ডেকেছো। সে ডাক কি আর এমনি এমনি ছিল মা? ওরে তোকে পেটে না ধরলেও কোনো অংশে আমার মেয়ের চেয়ে তুই কম নয় রে মা। আপনি এমন করে আমাকে সামলে রেখেছেন বলেই তো এত বছর ধরে আমি সংসার করতে পারছি। আপনি যেমন করে আমাকে মায়ার বাঁধনে এতকাল ধরে বেঁধে রেখেছেন, এখন আমার কাজ ঠিক তেমনি করেই এই দুটোকে আগলে রাখা। এই দেখো দেখো সংসারের সার কি সুন্দর বুঝে গেছে। মেয়েদের কাজই তো হলো মায়ার বাঁধনে সংসারে সবাইকে বেঁধে রাখা। আমার শাশুড়িকে তো দেখে মনেই হয় না এই কথার মানে তিনি আদৌ বোঝেন বলে। আচ্ছা আচ্ছা, আমি যে কথা বলছি যে
আচ্ছা ওই আইসক্রিম না কি কি যেন বলছিল দাদুভাই? আইসক্রিম নয় মা, ওটা ওটা হচ্ছে ইস্কিম ইস্কিম। আর তার নাম রেখেছে বিজয়া আরোগ্য যোজনা। বৌমা খাসা নাম হয়েছে, খাসা নাম হয়েছে। দেখো বড় বৌমা, প্রথম দিন গিয়েই কত বড় একটা কাজ হলো বলে দেখি। গুণকীর্তন শোনানোর আসর বসিয়েছ না? হ্যাঁ, আর আমার বৌমাকে দেখো কি কত কত হাসি হচ্ছে। বড় ছেলে আসুক, তোমার হচ্ছে। দিদি, এই আনন্দ তোমার বেশি দিনের নয়, খুব শিগগিরই নন্দিনীদি তোমার মুখে চুনকালি মাখিয়ে ছাড়বে। ক্ষমতা যখন পেয়েছো তখন যত পারবে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। এই যে তুমি ভয় পাচ্ছিলে, তাহলে কিন্তু এখন দেখো ভয়কে একটু জয় করেছো বলেই না এত বড় একখানা কাজ হলো, বল দেখি। সত্যি বলেছো ঠাম্মি, এমনটা হবে কে ভেবেছিল বলো? ও হয় হয়, ও তিনি চাইলে সব হয়। ও বড় বৌমা, তোমার এই বিনি পয়সার যোজনা কখন কোথায় কোন গরিব মানুষের উপকারে লাগে কেউ বলতে পারে গা? ঠাকুর, স্যার আমার মা ভালো আছেন? অপারেশন সাকসেসফুল। একটু পরে ওনাকে বেডে দেওয়া হবে, আপনারা কি দেখা করে নিতে পারেন। আরে 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 থাক 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 প্লিজ, থ্যাংক ইউ। এমডি ম্যাডাম চলে গেছে? হ্যাঁ স্যার, ম্যাডাম বেরিয়ে গেছেন। ওকে, আদি, বল। জানিস আমার এটা অ্যানাস্থেশিয়া ফিল্ডে 6th ইয়ার, কিন্তু এই 6 বছরে আমি এত ক্রিটিক্যাল কেস এত স্মুথলি হ্যান্ডেল করতে কিন্তু কাউকে দেখিনি। তুই আমাদের ক্লাসরুমের দিনগুলোর কথা ভুলে যাচ্ছিস? ভোলা যায় বল? তবে এটা বুঝিনি যে প্রফেশনাল ফিল্ডেও তুই সেই একই রকম থেকে যাবি। অফকোর্স, কেন থাকবো না বলতো? দেখ, তুই জানিস মানে আমি না যত কেস যত বেশি ক্রিটিক্যাল হয় তত আমি এনজয় করি, আর এটাই তো আমি। অফকোর্স ইউ আর জিনিয়াস। দেখ, আমি জিনিয়াস কিনা জানি না, তবে আই লাভ মাই প্রফেশন। আমি ডাক্তারিটা করতে ভালোবাসি। আর আমাকে? হোয়াট? নাথিং। আমাকে একটু ড্রপ করে দিবি আদি প্লিজ? চ। চল। আনন্দি, তুই কাকার কাছে থাক, আমি ভেতরে গিয়ে চেঁচানোর ব্যবস্থা করি। তুমি শিগগিরই দেখো কাউকে পাও কিনা, শিগগিরই যাও। ও বাবা, ও বাবা, ও বাবা, হাল ছেড়ো না বাবা, দেখবে ডাক্তার এলে তুমি একদম ঠিক হয়ে যাবে। বাবা, 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 এ বাবা 50/70। বাবা, বাবা, তুমি কিন্তু হাল ছেড়ো না বাবা, দেখবে স্যারের হাতে পড়লে তুমি একদম সুস্থ হয়ে যাবে। বাবা, তোমার বাবাকে শক্তি দাও মা দুর্গা। বাবা, বাবা, বাবা। সরে যান। হ্যালো তিতির, তুই কোথায়? আমি তো পার্কিং লটের দিকে যাচ্ছি, তুই আয়।
টোটোকে অ্যাম্বুলেন্স বানিয়েছে, ইনোভেটিভ। কি হয়েছে পেশেন্টের? কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ডক্টর আদিদেব লাহিড়ী, আমি ওনার আন্ডারে আমার বাবাকে ভর্তি করাবো। স্যারকে বলুন না, স্যার আমাকে চেনেন। দাঁড়ান দেখছি। আদিদেব স্যার কোথায় আছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি কোথায় আছেন? উনি, আমি তো স্যারকে চিনি, আমি যাবো স্যারের কাছে। স্যার নেই, উনি জাস্ট একটু আগে বেরিয়ে গেলেন। বেরিয়েছেন? কোথায় গেছেন জানেন? তাহলে এখন কি হবে আনন্দী? কি হবে মানে? আমার বাবার এই অবস্থা, উনি ছাড়া আমার বাবা। গুড নাইট স্যার। গুড নাইট। আদি, হিয়ার ইউ গো। থ্যাংক ইউ। ওয়েলকাম। চল। আজ যখন তোকে আলাদা করে পেয়েছি আদি, প্রপোজটা আজকে করেই ফেলবো। তার আগে একটু তোর মুডটা সেট করে দিই। কিরে আদি, এত রোমান্টিক একটা গান চলছে, তোর পাশে একজন সুন্দরী গার্লফ্রেন্ড বসে আছে, তুই এরকম গোমরা মুখ করে আছিস কেন? আসলে কি জানিস, একটা ওপেন হার্ট সার্জারির কেস এসছে। কেসটা খুব ইন্টারেস্টিং জানিস। একটা 10 বছরের বাচ্চা মেয়ে, ওর হার্টে না। আদি, তুই কি সবসময় ডাক্তারে নিয়ে ভাববি? তাছাড়া আর কিছু ভাবতে পারবি না তুই? সত্যি বলতে পারি না। মানে তুই কি চাইছিস বল? লং ড্রাইভে যেতে চাই। দেখ না কি সুন্দর ওয়েদার, আর এখন আমার বাড়ি না ফিরে তোর সাথে একটু লং ড্রাইভে যেতে ইচ্ছা করছে। আর ওখানেই আমি তোকে আমার মনের কথাটা বলবো। কিরে, যাবি তো? প্লিজ চল আদি। মানে কটা বাজে দেখেছিস? কালকে সকালে তো একটা ইম্পর্টেন্ট কেস রয়েছে, তুই তো জানিস। ভাবছিলাম একটু আর্লি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশি দূরে যেতে হবে না, আমরা তো কাছে পিঠেই কোথাও যেতে পারি। প্রিন্সেপ ঘাট। ওকে, লেটস গো। What is this? আপনি 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 আবার আমার গাড়ির সামনে এসে পড়েছেন। আমি যেখানেই যাচ্ছি আপনি সেখানেই আমার সঙ্গে সঙ্গে চলে আসছেন। আপনি কি আমাকে ফলো করছেন নাকি? তুই ওনাকে চিনিস? কে উনি? আমার ঠাম্মির নার্স। হ্যাঁ, বাট উনি তোর গাড়ির সামনে কি করছিল? সেটাই তো বোঝার চেষ্টা করছি দিদি।
আপনি এরকম ভাবে গাড়ির সামনে এসে পড়লেন, একটা তো বড় বিপদ ঘটে যেতে পারতো। বিপদ হয়ে গেছে স্যার, বিপদ হয়ে গেছে। আমার বাবা হার্ট অ্যাটাক হয়েছে স্যার। স্যার 5 মিনিট হয়ে গেছে, বিপি ফল করছে। স্যার আমি বিশ্বাস করুন স্যার, চম্পাহাটি থেকে কলকাতা পর্যন্ত এসে টোটো ভাড়া করে স্যার। স্যার আমার বাবার ইমিডিয়েট ট্রিটমেন্টটা শুরু হলে বাবাকে বাঁচাতে পারবো না স্যার। আমার সামনে চলে যাবে। আরে আপনি প্লিজ উঠুন। মানে আমি বলছি ওই নার্সিং হোমের বাইরে যে টোটো অ্যাম্বুলেন্সটা ছিল ওটা কি আপনাদের ছিল? স্যার আপনি তো ভগবান বলুন স্যার, আপনি আমার বাবাকে বাঁচান স্যার, নাহলে আমি বাবাকে বাঁচাতে পারবো না। আপনি প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন স্যার, প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন। না না, আপনি আমার কথাটা শুনুন, আপনি নার্সিং হোমে যান। দেখুন আদির ডিউটি আবার শেষ হয়ে গেছে, আর ওখানে আরো অনেক ডক্টরসরা রয়েছে আপনার বাবার ট্রিটমেন্ট করার জন্য। আপনি প্লিজ যান, সময় নষ্ট করবেন না। হোল্ড অন দিদি, হোল্ড অন, এক সেকেন্ড। আপনি গাড়িতে বসুন। দিদি প্লিজ, লং ড্রাইভটা আজকের দিনটার জন্য থাক, পরে আমরা অ্যাডজাস্ট করে নেবো। তুই এখানে ওয়েট কর, আমি নার্সিং হোমে গিয়ে তোকে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুই বাড়ি পৌঁছে যাস। আমার অ্যারেঞ্জমেন্ট আমি নিজেই করে নিতে পারবো। আর একটা কথা, আজকের লিফটটা শুধু আমাকে বাড়ি পৌঁছানোর জন্য ছিল না। সাবধানে ফিরিস। এত প্রায়োরিটি তোকে সবসময় ডাক্তারি করতেই হবে আদি। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমাদের রোম্যান্সটা 12টা বাজিয়ে দিল। কে ওই মেয়ে? আপনি ঠিকই প্রেডিক্ট করেছিলেন, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, ইমিডিয়েট পেসমেকার বসাতে হবে। পেসমেকার? কত খরচ হবে স্যার? স্যার বলছি আমাকে কটা দিন সময় দিতে পারবেন? যত টাকাই লাগুক না কেন আমি ঠিক জোগাড় করে এনে দেবো, যদি কটা দিন দিয়ে দেন। টাকা লাগবে না। টাকা লাগবে না? অপারেশনটা বিজয়া ফ্রি সার্জারি স্কিমে হবে। ইনফ্যাক্ট এটাই তো এই স্কিমের ফার্স্ট কেস, সেটার জন্যই আপনাদের 1 টাকাও খরচ করতে হবে না। আর কাল সেকেন্ড হাফে আমি নিজে অপারেশনটা করব। সবাই ঠিক বলে স্যার, আপনি সত্যি গরিব মানুষদের ভরসা। কাউকে ফিরিয়ে দেন না আপনি খালি হাতে। অ্যানাস্থেশিয়ার যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো সমস্ত চেক করে নিও, দরকার হয় ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে নেবে। একদম, বাকিটা আমি দেখে নেব। স্যার স্যার বলছি আজকে রাত্রে আমি আমার বাবার কাছে থাকতে পারি? না না, একেবারেই না, এখানে কোনো পেশেন্ট পার্টিকে অ্যালাউ করা হয় না। স্যার আমি একজন ট্রেন নার্সও, বাবার যদি কিছু দরকার পড়ে আমি রাত্রিবেলা থাকলে সেটা বুঝতে পারবো। থাকি না স্যার প্লিজ। না না, থাকুন আপনি। থ্যাংক ইউ স্যার। আমি তোমায় বলেছিলাম না পল্টুদা, স্যার ভগবানের মতো। এত বড় নার্সিং হোমে
কলকাতা শহরের প্রথম শ্রেণীর বেসরকারি নার্সিং হোম মেডিনেস্ট। এই মেডিনেস্টের সাথে যুক্ত কলকাতার বেস্ট ডাক্তারদের নাম। এই মেডিনেস্ট নিতে চলেছে এক যুগান্তকারী পদক্ষেপ। এই নার্সিং হোমে সদ্য ভারপ্রাপ্ত এমডি ডক্টর অনিরুদ্ধ লাহিড়ীর স্ত্রী বিজয়া লাহিড়ী মেডিনেস্টে পা রাখা মাত্রই অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের জন্য খুলে দিলেন এক ফ্রি সার্জারি স্কিম। দেখি একটু দেখি, সাইড দিন প্লিজ, সাইড দিন। আমাদের ব্রেকিংটা কিন্তু চাই অন্য। গুড মর্নিং ম্যাডাম। এত ভিড় কিসের? কি হচ্ছে ওখানে? সে কি, আপনি কিছু জানেন না? আমার শাশুড়ি মা তার ছেলেকে দিয়ে নতুন স্কিম শুরু করেছে। এই যে ভিড়টা দেখছেন না, এই ভিড়টা শুধুমাত্র কিন্তু আজকের জন্য নয়, এই ভিড়টা এখন থেকে রোজই হবে। তাও তো এই ভিড়টা কিছুটা হলেও একটু ধোপ দুরস্ত, এর পরে না জানি কি। না ম্যাডাম, মানে এতে তো সাধারণ মানুষের কোনো দোষ নেই না। আসলে মেডিনিস্টের মতো টপ ক্লাস মাল্টি স্পেশালিটি নার্সিং হোমে ফ্রিতে ট্রিটমেন্ট করবার জন্য তো লোকজন আসবে, তাই না? এখানে মিডিয়াকে এখানে কে অ্যালাউ করলো? আমাদের পিআর টিম থেকে চিফ মিনিস্ট্রি অ্যালাউ করেছে। ঠাকুর বিজয়দেবের মঙ্গল করুক। ওনার যোজনা শুরু হওয়ার পরে এবার হয়তো আমার ছেলেটা ভালো চিকিৎসা পাবে। হ্যাঁ, মানুষ মেডিনেস্টের এমডি বিজয়া লাহিড়ী এবং ডক্টর আদিদেব লাহিড়ীর প্রশংসায় পঞ্চমুখ, কারণ তাদের উদ্যোগে আজকের এই সমাজ কল্যাণ সম্ভব হচ্ছে। একেই বলে বাজিমাত। ম্যাডাম, আপনি এত বছর ধরে তিলে তিলে এই মেডিনেস্ট তৈরি করেছেন, কিন্তু দেখুন আমার শাশুড়ি মা আর শালাবাবু সেই মেডিনেস্টকে একদিনের মধ্যে কিরকম চ্যারিটেবল ট্রাস্টে পরিণত করেছে। নেভার। এই স্কিম তো আমি সাকসেসফুল হতে দেব না।